স্বপ্নের মতো এক প্রচার অভিযানের পর বহুল কাঙ্ক্ষিত বিজয় ধরা দিল জোহরান মামদানির হাতে। এবার কাজ শুরুর পালা। পুরোদমে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নিউ ইয়র্ক সিটির এই নবনির্বাচিত মেয়র। এরই মধ্যে নিজের প্রশাসন পরিচালনা করতে ট্রানজিশন টিমেরও ঘোষণা দিয়েছেন মামদানি। শুধুই নারীদের নিয়ে গঠিত এই ট্রানজিশন টিম এরই মধ্যে এসেছে আলোচনায়। Over 2 million New Yorkers cast their ballots. Whether they were the more than million who supported this campaign or the others who supported someone else, or whether they felt too disappointed by the political process to participate at all. নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ের পর বুধবার সকালে কুইন্সে সংবাদ সম্মেলন করে ট্রানজিশন টিম গঠনের ঘোষণা দেন মামদানি। 34 বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলেন, তিনি এমন এক প্রশাসন গঠন করতে চান যা হবে দক্ষ ও সহানুভূতিশীল এবং নিউ ইয়র্কবাসীর মতোই কঠোর পরিশ্রমী। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। মামদানির ট্রানজিশন টিমের নির্বাহী পরিচালক হিসেবে থাকছেন এলানা লিওপোল্ড। কো-চেয়ার হিসেবে রয়েছেন শহরের সাবেক ফার্স্ট ডেপুটি মেয়র মারিয়া তোরেস স্প্রিঙ্গার, ফেডারেল ট্রেড কমিশনের সাবেক চেয়ার লিনা খান, ইউনাইটেড ওয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী গ্রেস বনিলা এবং সাবেক ডেপুটি মেয়র মেলানি হার্টজগ। মামদানি বলেন, আগামী কয়েক মাসে তিনিও তার দল এমন একটি সিটি হল গড়ে তুলতে চান যা তার প্রচারণার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবে। আগামী বছরের 1 জানুয়ারি থেকেই কাজ শুরু করতে হবে বলে নিজের দলকে প্রস্তুত থাকার আহ্বান জানান মামদানি। আগামী কয়েকদিনের মধ্যেই ডেপুটি মেয়র ও বিভাগীয় প্রধানদের নাম ঘোষণা করা হবে। আমার প্রশাসনের কেউ কেউ পরিচিত মুখ হলেও অনেকেই থাকবেন নতুন। কিন্তু দীর্ঘদিন ধরে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন নিউ ইয়র্কবাসী, সেগুলোর নতুন সমাধান বের করব আমরা। নিউ ইয়র্কবাসীর সামনে এখন 2 সংকট, একটি কর্তৃত্ববাদী প্রশাসন এবং ক্রয় ক্ষমতার সংকট। এই 2 সংকট মোকাবেলায় আমি কাজ করব। আমার দায়িত্ব হবে এই শহরের জন্য দাঁড়ানো। সেই সাথে এটাও নিশ্চিত করব যেন আমাদের ওয়াশিংটন ডিসির মুখাপেক্ষী হতে না হয়। তারা আমাদের সব সমস্যার কারণ নয়। অনেক সমস্যা ট্রাম্প আসার আগে থেকেই ছিল। আমি কথা দিচ্ছি, সিটি হলে আমার প্রথম দিনই হবে শেষ দিনের মতো। নতুন প্রশাসনের অভিষেকের সময় শহরের নতুন যুগের সূচনা হবে বলেও মন্তব্য করেছেন জোহরান মামদানি। তবে দায়িত্ব নেওয়ার পরই মামদানির সামনে আসবে আসল চ্যালেঞ্জ। ট্রাম্প আগেই বলেছেন তিনি মেয়র হলে কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে দেবেন। পরিসংখ্যান বলছে নিউ ইয়র্ক সিটির আগামী অর্থবছরের বাজেটে ফেডারেল তহবিল রয়েছে প্রায় $740 কোটি, যা মোট ব্যয়ের প্রায় 6.4%। I take the issue of anti-Semitism incredibly seriously. And last night in my speech, I spoke about how my city hall will stand steadfast with Jewish New Yorkers in fighting the scourge of anti-Semitism across the city and making that clear in the actions that we deliver on from January 1st. এদিকে মামদানি নিউ ইয়র্ককে কমিউনিস্ট কিউবা বা সমাজতান্ত্রিক দেশ ভেনেজুয়েলায় পরিণত করবে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ায় আমেরিকা তার সার্বভৌমত্ব কিছুটা হারিয়েছে বলে মনে করছেন তিনি। এমনকি নিউ ইয়র্কবাসী দলে দলে ফ্লোরিডায় চলে যেতে বাধ্য হবে বলেও দাবি করেন ট্রাম্প। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।